রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে ফের কলকাতা ও সল্টলেকের মোট 5টি ঠিকানায় তল্লাশি অভিযান চালালো ইডি। সোমবার সেক্টর 5-এ ধৃত তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস, চৌরঙ্গিতে তার ফরেক্স ট্রেডিং সংস্থা, কলিন স্ট্রিটে ধৃত তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর ফরেক্স ট্রেডিং সংস্থা ও মার্কুই স্ট্রিটের দুটি ঠিকানায় হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেক্টর 5-এর সিটকো গ্লোবাল টাওয়ারে হানা দেয় ইডি। এই বহুতলেরই 12 তলায় রয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস। ইডি সূত্রে দাবি, এই অফিসের মালিক অরবিন্দ সিংই শঙ্কর আঢ্যর ব্যবসার যাবতীয় হিসেব সামলাতেন। কোথাও কোনো শেল কোম্পানি খোলা হয়েছিল কি? সেই কোম্পানিগুলির মাধ্যমে কি টাকা পাচার হয়েছিল? এরই উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। অনেকের বাড়িতে ছাদ নেই, কেউ ছেঁড়া স্যান্ডো গেঞ্জি পরে আছে। আরে এই তৃণমূল নেতাদের এত টাকা কোথা থেকে আসে? আমরা এটাই অবাক হয়ে যাচ্ছি। এর পাশাপাশি এদিন চৌরঙ্গি লেনেও শঙ্কর আঢ্যর অফিসে হানা দেয় ইডি। 11 চৌরঙ্গি লেনে এসআর আঢ্য ফিন্যান্স প্রাইভেট লিমিটেডের অফিসে হানা দেয় তারা। এরপর 112 নম্বর কলিন স্ট্রিটে শঙ্কর আঢ্যর আরও একটি ফরেক্স ট্রেডিং সংস্থার অফিসে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। ত্রিনয়নী ফরেক্স প্রাইভেট লিমিটেড নামে এই সংস্থার অফিস আগেই সিল করে দিয়ে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। এদিন সিল ভেঙে ভিতরে ঢোকেন তারা। ইডি সূত্রে দাবি, কলিন স্ট্রিটের এই অফিসটি রয়েছে শঙ্কর আঢ্যর দাদা মলয় আঢ্য ও তার স্ত্রী তানিয়া আঢ্যর নামে। এর পাশাপাশি এদিন মার্কুই স্ট্রিটেও একটি ফরেক্স ট্রেডিং সংস্থার অফিসে পৌঁছে যান ইডি আধিকারিকরা। ইডি সূত্রে দাবি, এই অফিসটি রয়েছে শঙ্কর আঢ্যর দাদা মলয় আঢ্য ও মা শিবানী আঢ্যর নামে। তদন্তটাতে যাতে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা না হয়, ইডি হ্যাভিং পাওয়ার, ইডির পাওয়ার আছে সার্চ সিজার করার, সার্চ সিজারটা যাতে স্মুথলি হয় এবং ফ্যাক্ট রিমেন। ইডি অফিসাররা স্বীকার করেছেন যে তদন্তে আমাদের সকল প্রকার সহযোগিতা আছে। 13 নম্বর মার্কুই স্ট্রিটের একতলায় শঙ্কর আঢ্যর এক আত্মীয়ের ফ্ল্যাটের তালা ভেঙে ঢোকেন ইডি আধিকারিকরা। যে অ্যামাউন্ট বলছে 20,000 crores, নানানভাবে সবই বিদেশে গেছে তা না, নানানভাবে এগুলো কনভার্টেড হয়েছে। তো মারাত্মক ব্যাপার, না এটা মারাত্মক ব্যাপার, কিন্তু দোষী তো সাব্যস্ত হয়নি। একটা বিষয়তে মুখ্যমন্ত্রী কোনো ভাষণ নেই, কোনো বক্তব্য নেই। এই অনির্দিষ্টকালীন গল্প না চালিয়ে তাদের তদন্তটি ঠিক কি অবস্থায় এবং সত্যি আদৌ সে গল্পে কোনো সারবত্তা আছে কিনা সেটা যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে প্রমাণ করা দরকার। এর আগে ইডির বিশেষ আদালতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করে, সীমান্তে অবৈধভাবে বিদেশি টাকা লেনদেনের চক্র চালাচ্ছিলেন শঙ্কর আঢ্য। মূলত গরিব মানুষদের পাসপোর্টকে কাজে লাগিয়ে ভারতীয় টাকা পাচার করা হতো। শঙ্কর আঢ্য সংস্থার মতো এরকম 90টি ফরেক্স সংস্থার হদিশ তারা পেয়েছে বলেও দাবি করেছে ইডি, যার মাধ্যমে এখনো পর্যন্ত 20,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি, যার মধ্যে 9 থেকে 10,000 কোটি টাকা রেশন দুর্নীতিরই। শুধু দুবাইয়েই পাচার হয়েছে 2,700 কোটি টাকা। সন্দেশখালী ও বনগাঁর ঘটনার পর শুক্রবার রীতিমতো প্রস্তুতি নিয়ে ইডির সঙ্গে তল্লাশি অভিযানে যেতে দেখা গিয়েছিল সিআরপিএফ জওয়ানদের। সোমবারও তার ব্যতিক্রম হলো না। ভেস্ট, হেলমেট, টিয়ার গ্যাসের শেল নিয়েই অভিযানে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ছিলেন সিআরপিএফ এর মহিলা জওয়ানরাও। প্রকাশ সিনহা, ব্রতদীপ ভট্টাচার্য ও আবেদ দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।